সারাদিনেও যদি আমরা কিছু না খাই, কিন্তু আমাদের সন্ধ্যাবেলা হলে নাস্তা না খাইলে কিন্তু আমাদের ভালো লাগে না। এটা কার কার ক্ষেত্রে হয় জানি না, তবে আমার ক্ষেত্রে এটা হয়। তো যাই হোক, হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কী অবস্থা সবার? আশা করি সব অনেক বেশি ভালো আছেন। আপনাদের সবাইকে আমার আরেকটা ব্লগে স্বাগতম। আজকে আপনাদের সবাইকে সবার সাথে শেয়ার করব আমার একটা সুন্দর ব্লগ নিয়ে। তো আজকে সন্ধ্যায় হচ্ছে আমরা কী নাস্তা বানাইলাম সেটাই হচ্ছে আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো শুরু করি। তো প্রথমে হচ্ছে আমি বলি, আজকের আমাদের সন্ধ্যার নাস্তাটা হচ্ছে মোগলাই পরোটা, যেটা হচ্ছে সবাই চিনো, সবাই বানাতেও জানে, আবার সবাই কম বেশি খায়ও, আর সবাই খায়। তো যাই হোক, আজকে আমরা হচ্ছে এটাই বানাবো। তো এখানে হচ্ছে আমি 1.5 কাপ পরিমাণ হচ্ছে ময়দা নিয়ে নিছি। তো সেটার সাথে হচ্ছে পরিমাণ মতো লবণ, আর 1 চামচ চিনি, আর 1 চামচ হচ্ছে তেল দিয়ে দিছি। তারপর হচ্ছে ভালোভাবে হচ্ছে এই ময়দার সাথে হচ্ছে এগুলো মিক্স করে নিব, যাতে হচ্ছে কোনোভাবে দলা বেঁধে না যায়। তো ভালোভাবে মিক্স করতে হবে, কিন্তু অনেক ভালোভাবে মিক্স করতে হবে, তা না হলে কিন্তু রুটিটা হতে হবে না। তো যাই হোক, ভালোভাবে এখানে মিক্স করে নিচ্ছি। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা পুরোটা দেখে যাবেন, আর কমেন্ট করে জানিয়ে যাবেন আপনাদেরও কি এই রোগ আছে নাকি, যে সন্ধ্যায় নাস্তা না খেলে ভালো লাগে না। তো যাই হোক, এখানে অল্প অল্প পানি দিয়ে পরোটার জন্য একটা ডো তৈরি করে নেব, একদম ভালোভাবে পারফেক্টভাবে। তো যাই হোক, আমার ডোটা কিন্তু একদম রেডি, দেখতেই তো পাচ্ছেন। এরকম না হলে কিন্তু আসলে পারফেক্ট হবে না পরোটাটা। তো যাই হোক, এটাকে হচ্ছে একটা ভিজা পাতলা কাপড় দিয়ে হচ্ছে ঢেকে রাখছি 5 মিনিটের জন্য। তারপর হচ্ছে যে মোগলাইটা বানাবো তার জন্য ডিম দিয়ে নিয়ে নিলাম একটা, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম মরিচ কুচি। তো তারপর হচ্ছে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ডিমের সাথে, পেঁয়াজ আর মরিচ ও দিয়ে দিলাম চাট মশলা। এগুলোকে হচ্ছে চাট মশলা আর লবণ দিয়ে ভালোভাবে হচ্ছে নেড়ে ছেড়ে হচ্ছে এগুলো ভালোভাবে মশলাটা যাতে মিশে, আর পেঁয়াজ আর মরিচটাও হচ্ছে যাতে ডিমের সাথে ভালোভাবে হচ্ছে পারফেক্টভাবে হচ্ছে হয়। তো তারপর হচ্ছে মিশিয়ে নেওয়ার পরে হচ্ছে 5 মিনিট পরে হচ্ছে এই যে পরোটাটার জন্য হচ্ছে রুটি বেলে নিচ্ছি। বেলে নেওয়ার পরে এই যে দেখেন, পুরো রুটিটা বেলে নেওয়ার পরে এরকম হয়েছে, একদম পাতলা হবে। পাতলা না হলে কিন্তু আপনার খেতে ভালো লাগবে না, আপনার কিন্তু হচ্ছে শক্ত শক্ত লাগবে। তো যাই হোক, রুটিটাকে হচ্ছে পাতলা করে নিতে হবে। তারপর হচ্ছে যে ডিমটা হচ্ছে রেডি করে নিয়েছিলাম পরোটার জন্য, তা হচ্ছে অর্ধেকখানি হচ্ছে একটা পরোটার জন্য হচ্ছে রুটির উপর ঢেলে দিছি। ঢেলে দেওয়ার পরে হচ্ছে ভালোভাবে এপাশ ওপাশ সাইডে হচ্ছে একদম ভালোভাবে লাগাই নেওয়ার পরে হচ্ছে এই যে দেখেন, এইভাবে কিন্তু আমরা হচ্ছে করেছি। তো যাই হোক, তারপর হচ্ছে পরোটার যে শেপটা যেভাবে হচ্ছে দিব সেটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। তো যাই হোক, আমাদের কিন্তু একটা মোগলাই পরোটা হচ্ছে রেডি, এবার শুধু ভাজার পালা। তো যাই হোক, আরেকটা আমরা সেমভাবে রেডি করে নিছি। তো তারপর হচ্ছে আমরা কড়াই বসিয়ে দিয়ে তেল গরম করে কিন্তু আমরা অলরেডি হচ্ছে মোগলাই পরোটাটা ভাজতে দিয়ে দিছি। তো যাই হোক, দেখেন কত সুন্দরভাবে ফুলছে, আপনারা তো ভিডিওতে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ফুলছে। এই যে দেখেন কত সুন্দর। তো আপনারা কে কে হচ্ছে সন্ধ্যাবেলায় হচ্ছে এরকম নাস্তা বানান, সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবেন, যেতে কিন্তু ভুলবেন না। তো আমরা এইভাবে সেমভাবে 2টা পরোটাই হচ্ছে ভেজে নিয়েছি। এই যে দেখেন কত সুন্দর একটা কালার, এবং কত সুন্দর ফুলছে, এবং খেতেও কিন্তু একদম অসাধারণ হয়েছে। আর আপনারা চাইলে ট্রাই করতে পারেন, আর অবশ্যই জানিয়ে যাবেন ভিডিওটা কেমন হয়েছে। সবাই হচ্ছে আমাদের জন্য দোয়া করবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।